অবশেষে রায় এলো নাইকো দুর্নীতি মামলার। খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামির সবাই। বুধবার রায় ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিক হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়। উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে নিঃশেষ করে দেয়া। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জনকে। তাদের মধ্যে 3 আসামি মারা গেছেন। 2008 সালের 5 মে দেয়া হয় অভিযোগপত্র। সেখানে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। নাইকো দুর্নীতি মামলার 32 জন সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। অবশেষে এলো রায়। বুধবার দীর্ঘ 17 বছরের পুরনো নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন সব আসামি। এই রায়ের মাধ্যমে দুদকের দায়ের করা দুর্নীতির সব মামলাতেই খালাস পেলেন বেগম খালেদা জিয়া। রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই মামলা থেকে ক্ষমতা খাটিয়ে অব্যাহতি নিয়েছিলেন শেখ হাসিনা। অথচ দীর্ঘদিন শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলেছে। দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি পাশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন। নাইকোর মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিচার এবং হয়রানির শিকার খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।